প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার 2025-26। দেখো, বাংলার 82, 93, 104 এর তিনটি সেট একসাথে আমি আজকের আলোচনা করে দিচ্ছি। প্রথম 5টি সেট অলরেডি আপলোড করা হয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো, এটা হচ্ছে আমাদের 82 নাম্বার পেজ। দেখো, 1 নম্বরের প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিয়ে। অপশান এ করবে সোমবার। 2 দেখো, যৌবনকালে রীতিমতো বদরাকি ছিলেন। অপশান সি করবে জয়রাম মুখোপাধ্যায়। 3 দেখো, জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র হলো অপশান সি 3 জন। 4 দেখো, কল্যাণীর বিবাহের তারিখ স্থির হয়েছিল। অপশান ডি 10ই জ্যৈষ্ঠ। এর আগে অনেকগুলো সেটেই আমরা এটা পেয়েছি। আচ্ছা, 5 নম্বরের প্রশ্ন, দেখো, বামুনহাটের মেলায় আদরণীর দাম কত টাকা হবে বলে আশা করা হয়েছিল? এটা অপশন বি করবে 3000 টাকা। 6 দেখে নাও, উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লেখেন 1920 খ্রিস্টাব্দের। উত্তরটা কিন্তু অপশন বি 20 ফেব্রুয়ারি, কিন্তু এখানটা একটু ভুল রয়েছে। 1920 সালটা কিন্তু হবে না, এটা 1900 হবে। 7 দেখো, লোকহিতায় শব্দের অর্থ হলো, এখানে সঠিক অ্যান্সার অপশন সি করবে লোকহিতের জন্য। লোকহিতায় শব্দের অর্থ মানে হচ্ছে মানুষের মঙ্গলের জন্য কোনো কাজ। ঠিক আছে, এখানে অপশান সি লোকহিতের কাজ জন্য মানে ভালো কাজের জন্য। আচ্ছা, 8 দেখে নাও, মীমাংস ভাষ্য গ্রন্থটি কার লেখা? অপশান ডি করবে সবরস্বামী। এর আগের পেজে এটা আমরা পেয়েছি। 9 দেখো, শুধু না থামা কখনো কার ধর্ম? অপশান ডি লিখবে বাতাসের ধর্ম এটা। 10 দেখো, আব্দুল করিম খাঁ ছিলেন। অপশান বি করবে সঙ্গীত শিল্পী। 11 দেখো, দিগ্বিজয় রূপকথা কবিতায় কবি রক্তে নিজেকে কি মনে করেছেন? অপশান সি রাজপুত্র। 12 দেখে নাও, গার্সিয়া লরকা ধর্ম কি ছিল? অপশান এ কবিতার জিত। আচ্ছা, 13 সপ্তডিঙ্গা হলো, সপ্তডিঙ্গা মানে অপশান এটা জলযান হবে। 14 দিগ্বিজয় যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধু কি? অপশান বি দুটি ছিল। কি কি ছিল? একটা ছিল বিশ্বাস, একটা কি ছিল? ভালোবাসা। 15 দেখো, পোর্টরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেন। অপশান বি সুনন্দন চক্রবর্তী। 16 হে ভগবান গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে বক্তাকে? অপশান এ দুর্পদ। 17 দেখো, পাথরে ফাটলেও কত তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি? উত্তর লিখবে অপশান ডি ভাষা। 18 দেখে নাও, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। অপশান সি স্যার উইলিয়াম জোন্স। 19 দেখো, উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা বলেন কি বলেন? রেজিস্টার। খুব ভালো প্রশ্ন, এটা পরীক্ষা কিন্তু আসতে পারে। ঠিক আছে, 20 নম্বরের প্রশ্ন, দেখো, উষ্ণ ধ্বনিটি 20 হবে, খণ্ড ধ্বনির অপর নাম কি? অপশান বি করবে বিভাজ্য ধ্বনি। 21 দেখো, উষ্ণ ধ্বনিটি হলো অপশান বি তালবেশ্য। 22 প্রশ্ন, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? অপশান এ করবে সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন। 23 প্রশ্ন, 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই সব শব্দকে বলে। অপশান বি করবে সমার্থক শব্দ। 24 দেখো, কালি শব্দটির আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু। এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ করা হয়েছে সেটা শব্দার্থের কিন্তু শব্দার্থের প্রসার হয়েছে এটা। ঠিক আছে, 25 দেখে নাও, শব্দার্থের প্রথম ভাগটির নাম কি? এটা লিখবে অপশান বি সাধারণ অর্থ, কারণ দুটো ভাগ থাকে। প্রথম ভাগটা সাধারণ অর্থ, দ্বিতীয় নিদর্শন। 26 নম্বরের প্রশ্ন, গোষ্ঠী শব্দের আদি অর্থ কি? আদি গবাদি পশুর থাকার জায়গা। অপশান সি। 27 দেখো, নব জীবনের গান কার রচনা? অপশান এ লিখবে যতীন্দ্র মৈত্র। এটা খুব ভালো প্রশ্ন। 28 দেখে নাও, ইউরিয়া বা মাইনের আবিষ্কারক? অপশান বি করবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 29 দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত কোন শিল্পে? অপশান ডি করবে মুদ্রণ শিল্পে। 30 প্রশ্ন, গোবর গুহ কোন খেলার সাথে যুক্ত? অপশান বি করবে কুস্তি। 31 তারিখের প্রশ্ন, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ড্যাশ পার হইয়াছে? অপশান বি 50। এটা অনেকে কিন্তু ভুল হয়, 60 করবে, কিন্তু 60 হবে না, এটা 50 হবে। তোমাদের টেক্সট বুক দেখবে ভালোভাবেই, তোমাদের 4 নম্বর পেজেই এটা লেখা রয়েছে কিন্তু একদম। 32 নম্বর প্রশ্ন দেখে নাও, হিরেমতি সাজ পরানো ড্যাশ ওপর বাঁদর বসালে কি ভালো দেখায়? অপশান সি ঘোড়ার। 33 দেখে নাও, তোমার ধর্মের পথে কেন? অপশান সি অপব্যয়।
34 নম্বরের প্রশ্ন এখানে বলছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস, ক্রম অনুযায়ী সাজাতে হবে। যেমন ধরো এখানে 4 নম্বরেরটা ডি, সঠিক অ্যান্সার কিন্তু ডি হবে। যে 4এরটা যে পেশকার বলিল উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নয়েন মুক্তার, এটা কিন্তু চলে আসবে একে, মানে এটা প্রথম। তারপরে একেরটা হচ্ছে 2-এ আসবে, তারপর 2 নম্বর, তারপরে 3 নম্বর, এইভাবে তোমাদের সাজাতে হবে গল্পটা অনুসারে। ঠিক আছে, ভালো করে রিডিং কিন্তু পড়তে হবে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। 35 বলছে সত্য মিথ্যা নির্ণয় করো, এটা সঠিক অ্যান্সার অপশন সি করবে। ঠিক আছে, 1-এরটা মিথ্যা, 2-এরটা মিথ্যা, 3-এরটা সত্য, আবার 4-এরটা সত্য। 36 দাগের প্রশ্ন দেখে নাও, এটাও কিন্তু সত্য মিথ্যা করতে হবে। আচ্ছা, 36 দাগের প্রশ্নটা এখানে তোমাদের পড়বে, 1-এরটা দেখো গ্রামের পুররাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, এটা সত্য। 2 দেখো দামার বইয়ের চোখ জল ভরা, এটাও সত্য। দামার বউ শাড়ির আঁচলে চোখ মুছ, এটাও কিন্তু সত্য। আচ্ছা, লোকে সুদাচ্ছে দূরপথ কেমন আছে, এটা কিন্তু মিথ্যা, এখানে অপশান এ করবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 37 দেখে না একটি স্তম্ভ দেওয়া আছে, ক স্তম্ভ এবং খ স্তম্ভের সঠিক অ্যান্সার অপশান ডি করবে। আর 38 দেখো এটারও একটা স্তম্ভ মেলাও দিয়েছে, এখানে অপশান বি করবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে 39 দেখো বিবৃতি এবং কারণ দিয়েছে। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি হবে, কারণ দেখো কষ্টে সৃষ্ট উঠে দাঁড়াবো, আর ব্যাপারটা বুঝবো, আল্লাহ ধরবো, কারণ এটাও সঠিক, এটাও কিন্তু সঠিক, এবং আর হচ্ছে এর সঠিক কিন্তু মানে কারণ, অর্থাৎ অপশান সি করবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে 40-এর দেখে নাও, এটা কেস বেস প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো। ঠিক আছে, এখানে একটা তোমার প্যাসেজ দিয়েছে, যে এই ঘটনা বোঝা যায় জয়রাম মুখোপাধ্যায় হলেন, ভালো করে পড়বে, উত্তর হচ্ছে অপশান সি করবে, পরিশ্রমী ও বুদ্ধিমান। ঠিক আছে, নেক্সট পেজে চলে আসো, নেক্সট পেজ হচ্ছে আমাদের 93। চলো 93 পেজ দেখে নাও। 1 দেখো কুঞ্জ বিহারী বাবু ছিলেন, অপশান ডি করবে জুনিয়র উকিল। 2 দেখো মেজবাবুর মেয়ের বিয়ে, অপশান বি করবে সোমবার। 3 দেখে নাও বাই আসছে বিয়েতে, অপশান বি বেনারস থেকে। 4 দেখো আপনি রাগ করলেন মুখুজ্জে মশাই, অপশান এ করবে উকিল বাবু। 5 দেখো মুখোপাধ্যায় মহাশয় বাড়ি ভাড়া নিয়েছিলেন, অপশান বি করবে 13 শিখা দিয়ে। 6 আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় থাকতো, অপশান এ করবে সংস্কৃত ভাষায়। 7 দেখে নাও সে ভাষা সে শিল্পে সে সঙ্গীত কোনো কাজের নয়, অপশান ডি হচ্ছে ভাবহীন প্রাণহীন। 8 দেখে নাও ভাষাকে করতে হবে, অপশান এ সাপ ইস্পাতের মতো। 9 দেখে নাও উন্মাদনা যার ধর্ম ছিল তিনি হলেন, অপশান এ ভ্যান গঘ। 10 দেখে নাও এত এত ধর্ম কিন্তু এরা থাকে, অপশান বি একই গ্রহে। 11 দাগের প্রশ্ন, যে তোমাকে শিখিয়েছে দখলের কথাটা কি, অপশান এ প্রাতিষ্ঠানিকতা। 12 দেখো আপনি রাজপুত্র, যে পরিচয় অপশান হচ্ছে রক্তের পরিচয়, অপশান বি হলো সঠিক অ্যান্সার। 13 নম্বরের প্রশ্ন দেখে নাও, দিগ্বিজয় যেতে সাজিয়ে দিলেন, অপশান সি করবে দৌড়ানি। 14 নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণা হর, অপশান এ খরজুরের দ্বীপে। 15 দেখো দূরপথে ছেলে তার দিকে ঢিল ছড়ে, অপশান বি লিখবে কাককে। 16 দেখো দূরপথের বাড়ির বাইরে একটা কাক আছে, কোথায়, সেটা অপশান সি হবে নিম গাছে। 17 দেখে নাও যাদের বাসা বানাতে আটকায়নি, অপশান ডি করবে পাথরের ফাটলে। 18 দেখো বাংলায় 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা, অপশান এ করবে 2টি। 19 বাংলায় 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা, অপশান বি করবে 8টি। 20 দেখো সুর তরঙ্গ হলো, অপশান বি অবিভাজ্য ধ্বনি। 21 দেখে নাও ব্যুৎপত্তিগতভাবে থিসোরাস শব্দের অর্থ, অপশান ডি করবে রত্নাগার। 22 দেখো রং লাল নীল সবুজ হলুদ কমলা উদাহরণ কিসের, অপশান বি হবে এটা ব্যাপকতা অর্থে ব্যবহার করা হচ্ছে। 23 দেখো সমাজ ভাষা বিজ্ঞানের মূল ভাগ, অপশান বি করবে 3টি। 24 দেখো ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে, অপশান এ করে 1538 সালে। 25 দাগের প্রশ্ন দেখো প্রদীপ শব্দের আদি অর্থ আলো বা দ্বীপ, বর্তমান অর্থ এক বিশেষ ধরনের দ্বীপ। এটি শব্দার্থের পরিবর্তনের কোন ধারা, দেখো শব্দার্থের কিন্তু সংকোচ, মানে ছোট হয়ে এসছে, অল্প হয়ে এসছে না, তাই এটা শব্দার্থের কিন্তু সংকোচ। 26 বলেছে দারুণ শব্দ অর্থ সংকোচনের ফলে হয়, অপশান ই হচ্ছে কাষ্ঠ নির্মিত কিন্তু। ঠিক আছে, 27 দেখো পক্ষীর দলের প্রতিষ্ঠাতা, অপশান এ শিবচন্দ্র ঠাকুর। 28 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বিশিষ্ট চিকিৎসকের গুণগ্রাহী ছিলেন, অপশান বি হবে মহেন্দ্রলাল সরকার।
29 দেখো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অপশন এ করবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। 30 দেখো শরীর চর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন অপশন বি গুরু সদয় দত্ত। 31 দেখো উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর অতীত হইয়াছে, এই 5 বৎসরে মুক্তার মশাইয়ের অবস্থার অনেক ড্যাশ হইয়াছে, অপশন এ করবে পরিবর্তন হইয়াছে। 32 সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে, অপশান সি প্রাধান্যটি। 33 দেখো বাতাসে ধর্মসূত্র ড্যাশ কখনো কি না থামা। চলে আসো 34 দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। প্রশ্নগুলো তোমরা ভালো করে কিন্তু পড়বে ক্রম অনুযায়ী, অর্থাৎ এই গল্পগুলো ভালো করে পড়তে হবে, কিন্তু পারবেন। এখানে অপশান এ করবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 35এও সত্য মিথ্যা, তাহলে এখানে অপশান বি করবে তোমরা সঠিক অ্যান্সার। 1 হচ্ছে মিথ্যা, 2 সত্য, 3 সত্য এবং 4 কিন্তু সত্য হবে, ঠিক আছে। 36 সত্য মিথ্যা, এখানে অপশান সি করবে। 1-1টা সত্য হয়, 2-1টা মিথ্যা, আবার 3-1টা সত্য, 4-1টা মিথ্যা, ঠিক আছে। সত্য মিথ্যা। দেখো 37 এখানে একটি স্তম্ভ দেওয়া আছে, এখানে সঠিক উত্তর করবে অপশান এ করবে, অর্থাৎ 1-1টা ডি, 2-1টা এ, 3-1টা বি এবং 4-1টা সি। 38-এ চলে আসো। আচ্ছা এখানে সঠিক অ্যান্সার অপশান বি করবে, 1-1টা ডি, 2-1টা এ, 3-1টা বি এবং 4-টা সি করবে। 39 দেখো একটা বিবৃতি দিয়েছে, এই যে রসু আমার জন্য দাঁড়াও, এটা সঠিক। আচ্ছা কারণটা কি, সময়টা মোটেই সুবিধাটা, এখানে দেখো অপশান সি করবে, এ আর আর উভয় ঠিক এবং আর হচ্ছে এর সঠিক কারণ। 40 নম্বরের প্রশ্ন একদম সেম, এটাকে ভালো করে পড়বে। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলতে লাগলেন হাতি দিলে না। উক্তির মধ্য দিয়ে মুক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা কি, অপশান এ করে ক্ষোভ প্রকাশ পায়, ঠিক আছে। আমাদের নেক্সট পেজ হচ্ছে আমাদের 104। দেখো নেক্সট পেজ আমাদের 104। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও, পীরগঞ্জে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। নিমন্ত্রণ হলো অপশান এ করবে বি এর নিমন্ত্রণ। 2 দেখো ইহার আদিবাস যশোর জেলায় যার কথা বলা হয়েছে তিনি হলেন অপশান সি জয়রাম মুখোপাধ্যায়। 3 অপরাহ্নকালে পাড়ার যুবক বন্ধুগণ মুক্তার মশাইয়ের বৈঠকখানায় ড্যাশ তাস পাশা খেলতেন, অপশান ডি করবে রবিবার। 4 দেখো পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম অপশান বি করবে আদরিণী। 5 প্রশ্ন দেখো জয়রাম মুক্তারের কনিষ্ঠ পুত্রটি পড়তে গেছে, অপশান এ কলকাতায়। 6 দেখো বাংলা ভাষা সম্পর্কে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন, অপশান এ 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি কিন্তু, ঠিক আছে। আমরা 82 পেজে এটা পেয়েছিলাম। আচ্ছা 7 নম্বর প্রশ্ন দেখো মীমাংস ভাষ্য লেখেন, অপশান সি করবে সবর স্বামী, অনেকবার পেলাম। আর দেখো স্বামীজির মতে বাংলাদেশের রকমারি ভাষার মধ্যে গ্রহণযোগ্য হলো, অপশান বি করবে কলকাতার ভাষা। 9 দেখে নাও আব্দুল করিম খাঁ যে ঘরানার স্থপতি, অপশান এ করবে কিরানা। চলো 10 দাগের প্রশ্ন দেখো গার্সিয়া লোরকা কোন দেশের কবি ছিলেন। 10 নম্বরের প্রশ্ন দেখো গার্সিয়া লোরকা কোন দেশের কবি ছিলেন, অপশান বি স্প্যানিশ। 11 কবিরের ধর্ম ছিল, অপশান এ সত্য। 12 দেখো শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম, অপশান এ ভালোবাসা। 13 দেখো তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি, অপশান সি করবে বিশ্বাস। নেক্সট দেখো 14 নম্বরের প্রশ্ন এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত, অপশান এ ওসি। 15 দেখো পোটরাজ ছিলেন, অপশান ডি দামা। 16 দূরপথের বাড়ির বাইরে একটা কাক যেখানে ডাকছে, অপশান এ নিম গাছে। 17 আমাদের ড্যাশ হাতগুলোই লাগবে, অপশান সি আগুন বানাবার জন্য। 18 আধুনিক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়, অপশান এ তুলনামূলক ভাষাবিজ্ঞান থেকে। 19 বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা হলো, অপশান সি 4টি। 20 মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা, অপশান সি 7টি। 21 দেখো তালবের স্বর ধ্বনিটি হলো, অপশান এ উষ্ণধ্বনি। 22 প্রশ্ন পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে, অপশান এ যুক্তধ্বনি। 23 দেখো বাক্যের সুরের ওঠাপড়াকে বলে, অপশান ডি করবে সুর তরঙ্গ। 24 দেখো শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়, অপশান এ সামর্থকতা। 25 দেখো প্রথম আধুনিক থিসরাস, অপশান বি রজেটের থিসরাস। র বর্গীর জয় একার কিন্তু এটা র একার হবে, এটা কিন্তু ভুল, এটা সঠিক। হ্যাঁ
26 দেখো মৃগ শব্দের আদি অর্থ পশু, পরিবর্তিত অর্থ হরিণ। শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দের কিন্তু সংকোচ, ঠিক আছে। কারণ মৃগ শব্দের আদি অর্থ পশু, মৃগ শব্দ বলতে আগে পশু মানে সবাইকে বোঝাতে হবে পশু, কিন্তু বর্তমানে শুধু বোঝানো হয় হরিণ, তাই এটা শব্দের সংকোচ। 27 দেখো জুরির গানের প্রবর্তক, অপশান এ করবে, এ লিখবে মদন মোহন চট্টোপাধ্যায়। 28 দেখো 28 দেখো অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান গ্রন্থে নীরজ সি চৌধুরী যার কথা বলেছেন, এটা অপশান বি করবে, মহেন্দ্রচন্দ্র নন্দীর কথা বলেছেন। 29 দেখো বাংলা সাহিত্যের ননসেন্সের প্রবর্তক, অপশান বি করবে সুকুমার রায়। 30 দেখো বাংলা ক্রিকেটের জনকরূপে পরিচিত, অপশান এ করবে সারদা রঞ্জন রায়চৌধুরী। শূন্যস্থান পূরণ দেখে নাও। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে, ড্যাশ শুভ কার্যের দিন স্থির হয়েছে, অপশান এ করবে 10ই জ্যৈষ্ঠ। 32 ড্যাশ সাজ পরান ঘোড়ার ওপর বাঁদর বসালে কি ভালো দেখায়, অপশান বি হিরেমতির সাজ। 33 দেখে নাও দিগ্বিজয় যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে, অপশান এ দুরানি। আচ্ছা, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে হবে, এখানে সঠিক অ্যান্সার অপশান এ করবে, ঠিক আছে, 2, 3, 4, 1। আচ্ছা 35 প্রশ্ন দেখো সত্য ও মিথ্যা তোমাকে নির্ণয় করতে হবে, এখানে উত্তর হচ্ছে অপশান বি এরটা, 1-টা সত্য, 2-টা সত্য, 3-টা মিথ্যা, 4-টা সত্য। 36 অপশান এ করবে সঠিক অ্যান্সার, 1-টা মিথ্যা, 2-টা সত্য, 3-টা মিথ্যা এবং 4-টা মিথ্যা। 37 দেখো স্তম্ভ মেলাও, তোমার অপশান এ করবে উত্তর, 1-টা বি, 2-টা এ, 3-টা ডি এবং 4-টা সি। 38 হচ্ছে অপশান এ করবে সঠিক অ্যান্সার, 1-টা ডি, 2-টা এ, 3-টা বি এবং 4-টা সি। 39 দেখে নাও, এখানে বিবৃতি দিয়েছে যে আমার জন্য অপেক্ষা করো, এটা সঠিক, আর সময়টা খুব সুবিধের না, এটাও কিন্তু সঠিক, এবং এখানে অপশান সি করবে সঠিক অ্যান্সার, যে এ ও এ আর উভয় ঠিক এবং আর হচ্ছে এর সঠিক কারণ। 40 নম্বরের প্রশ্ন দেখো তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি, খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসবো। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা কি, অপশান এ করবে মমতা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আমি 3টে সেট কিন্তু আপলোড করলাম এবং পরের সেটগুলো খুব দ্রুতই আমি নিয়ে চলে আসছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।